নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো অনেক দিন ধরে আমাদের একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বাইরে সেরকমভাবে আসতে পারছিলাম না বলে শেয়ার করা হচ্ছিল না। তো আমাদের এই কলটার কাছে একটা সিঙ্গাপুরি কলার গাছ আছে। এই কলাটা আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছিল। তো এই কলার প্রতি বছরে একটা করে বা দুটো করে কলা হয়, তো এবছরে একটা হয়েছে। কদিন আগেই হয়েছে, তো বৃষ্টির জন্য আর আসা হয়নি এদিকটা, ওই জন্য দেখানো হয়নি। ফুলটা কেটে ফেলে দিয়েছি। এই ফুলটা খাওয়া যায় না, এটা তেতো হয়। আর এই যে পাঁচটা একটা ডুমুর গাছ আছে, এখানটা একটা মানে খারাপ খবর হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা বোলতার চাক করেছে। তো ওই গাছটায় খুব শুয়োপোকা হয়েছিল ডুমুর গাছটায়। তোর বাবা কাটতে এসেছিলো, তোর বাবাকে এগুলো আবার তাড়া করেছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো যে বোলতাগুলো কীভাবে তাড়ানো যায়। তো এখানটায় আমি সারাদিন কাজ করতে আসি, জল নিতে, কাঁচা কচলা করতে, ধোয়া মাজা সবই এখানটাতেই করি। এই ডুমুরগুলো আবার খাওয়া যায় না। এই ডুমুরগুলো মানে কোনো ওষুধ টষুধ হয়তো তৈরি হয়, দেখেছি আদিবাসীরা এসে এগুলো তুলে নিয়ে যায়। তো কী কাজে লাগে আমি ঠিক জানি না। তো গাছটা রয়েছে, এই যে পেয়ারার মাত্রই দুটো ডাল আছে, এগুলোতে প্রচুর পেয়ারা আছে। বাড়িতে যেহেতু এখন মাত্র আমরা 2-3 জনই আছি, তো এই পেয়ারাগুলো আমাদের জন্য যথেষ্ট। ভাবলাম একটা পেড়ে নিয়ে যাই, বেটুকে খাওয়াবো। তো নিজের হাতে যে কোনো ফল তোলার মজাটাই আলাদা। ওই পাশটা মনে হয় পাকা আছে, কিন্তু এগুলো এখনও ভালোভাবে পাকেনি। আর 2-4 দিন থাকলে ভালোভাবে পাকবে, তখন খাওয়া যাবে। পুরো গাছটা যখন ছিল তখন আমাদের মানে গ্রামের সবাই এসে পেয়ারা খাচ্ছিল। এখন মাত্র একটা ডাল। লোকজন আর চাইতেও আসবে না, আর আসলেও কিছু বলা যাবে না, গাছের ফল তো কিছু বলা যায় না কাউকে। হ্যাঁ, সবাই পরিচিত। তো অনেকক্ষণ আমি বাইরে এসেছি, এবার আমি বাড়িতে চলে যাব, দেখবো বেটু কী করছে। পেয়ারাটা আর পারলাম না, কারণ এখন পাকেনি। চলুন ভেতরে যাই, বেটু কী করছে দেখি। এই যে বেটু বৃষ্টিতে বাইরে খেলতে যেতে পারছে না, তার জন্য ঘরে বসে আছে। ঘর ময় যা ইচ্ছে তাই করে রেখেছে। এই কি করছিস রে? আমার দুধ আনবো, খাবে? ঠিক আছে, আনছি।